বন্ধুরা আমার এই সাইডটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা যাব ওই সাইডটায়। তো বন্ধুরা এইখান থেকেই তোমাদেরকে নৌকা নিতে হবে, যদি ভাড়া নাও এর ভাড়া পড়বে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে কোথায় যাচ্ছি আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো। তো চলো আজকে কোথায় যাচ্ছি। আজকে প্রথমে যাবো প্রিন্সেপ ঘাট, তারপরে তো চলো বেশি না কথা বলে এগিয়ে যাই। আর একটা জিনিস, চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে অবশ্যই। চলো এগিয়ে যাই। চলে এলাম মধ্যমগ্রাম স্টেশনে, এখান থেকে ট্রেনে করে এবারে আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো বন্ধুরা আমরা এই চক্র রেল ধরে এই মাজারহাট লোকাল ট্রেনে করেই চলে যাব প্রিন্সেপ ঘাট। তো ট্রেনে উঠে পড়লাম, এবারে ট্রেন আমাদের ছেড়ে দিল। তো বন্ধুরা আমরা এখন সারদা মায়ের ঘাট পেরোচ্ছি, এরপরে বাগবাজার, তারপরে শোভাবাজার আহিরিতলা, তারপরে হচ্ছে বড় বাজার, তারপরে হচ্ছে বিনয় বদল দীনেশ, তারপরে ইডেন গার্ডেন, দেন তারপরে আমাদের গন্তব্য প্রিন্সেপ ঘাট। তো বন্ধুরা ফাইনালি প্রিন্সেপ ঘাট স্টেশনে নেমে পড়েছি। ট্রেন এক্ষুনি আসলো, একটু লেট ছিল ট্রেন। এবারে পুরোটা তোমাদের ঘুরে দেখাবো। চলো বেশি না কথা বলে এগিয়ে যাই। বন্ধুরা প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে দেখো বিদ্যাসাগর সেতু দেখা যাচ্ছে, কি সুন্দর। এবারে আমরা চলে যাব স্মৃতিসৌধের ওখানে। তো চলো। তো বন্ধুরা এই প্রিন্সেপ ঘাটের একটা হিস্ট্রি আছে, সেই ইতিহাস তোমাদেরকে বলবো। তো চলো সেই ইতিহাসটা তোমাদের সাথে বলছি। কলকাতার প্রিন্সেপ ঘাট হুগলি নদীর তীরে ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল বন্ধুরা। আর এটি হচ্ছে ঐতিহাসিক স্থাপত্য, যা প্রাচ্যবিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতে 1841 সালে তৈরি হয় এবং বন্ধুরা 1843 সালে জনসাধারণের জন্য কিন্তু খুলে দেওয়া হয় এটি। গ্রিক গথিক স্থাপত্য শৈলীর এই প্লাডিয়ান বারান্দাটির নকশা করেছিলেন ডব্লিউ ফিটজেরাল্ড এবং এটি বর্তমানে গঙ্গার ধারে একটি জনপ্রিয় স্থান, যা বিদ্যাসাগর সেতুর পাশে অবস্থিত এবং বহু বাংলা ও হিন্দি ছবির রোমান্টিক দৃশ্যের জন্য বিখ্যাত এই আমাদের প্রিন্সেপ ঘাট। তো বন্ধুরা আমার এই সাইডটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা যাব ওই সাইডটায়। তো চলো বেশি না লেট করে আমরা ওই পাশটাতে চলে যাই। তো বন্ধুরা এই সাইডটায় চলে আসলাম, এবার আস্তে আস্তে করে একটু এগিয়ে যাই। ওই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছ, ওখানে একটু বসার জায়গা আছে এবং ওই সামনে একটা ঘাট আছে। আর এইদিকে সব কাপেলদের জন্য এবং ফ্যামিলি নিয়ে তোমরা ঘুরতে আসতে পারো এখানে। আমি একটু এই ঘাটের সামনেটায় চলে যাই। এখানে বহু সিনেমার শ্যুটিংও হয়েছে এবং প্রি ওয়েডিংয়েও শ্যুট করতে অনেকে আসে। আর চলো তোমাদের আরও সুন্দর সুন্দর ভিউ দেখাই এখানে। তো বন্ধুরা আর একটা কথা, এই যে নৌকাগুলো সবাই চড়ছে, এই নৌকাগুলো চড়তে গেলে কত টাকা লাগে কি না লাগে সেটাও তোমাদেরকে বলবো। সেটার জন্য আর একটু সামনের দিকে আমাকে এগিয়ে যেতে হবে। তো চলো এইখানে আরও ভিউ দেখে তারপরে আমরা আবার ওখানে যাব। তো বন্ধুরা এখন যাচ্ছি যেখানে হচ্ছে কি নৌকাগুলো ভাড়ায় পাওয়া যায় সেখানে যাচ্ছি। তো সেখানে গিয়ে নৌকার ভাড়া কত কি না সবটা তোমাদেরকে বলবো। তো বন্ধুরা এই যে এখান থেকেই সব নৌকাগুলো ভাড়া নিয়ে তারপরে যায় এখান থেকেই। তো আমি এখানে কিছু লোকেদের সাথে কথা বলবো, কত করে ভাড়া নেয় কি না নেয় সেটা তোমাদেরকে জানাচ্ছি। তো বন্ধুরা ওনাদের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ওনারা বলছে না না এখন ওসব হবে না। তো ওনারা বলতে চাইলো না, কারণ এনাদের কি বলুন তো এক একজনের কাছ থেকে এনারা 400 টাকা, যার কাছ থেকে যেরকম আর কি নিয়ে পারে
সেরকমই করে, সেই জন্য কিছু আর বললো না। তো আমি তোমাদেরকে বলে রাখলাম, তাও এক একজনের 400 টাকা করে ধরে রাখতে হবে। বন্ধুরা, এই ছিল পুরো প্রিন্সেপ ঘাটের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।